আমাদের পাড়া গ্রামে ভাগে কুরবানি দেয়, দেয় না? ভাগে দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিতে আসিনি, আমি বোঝানোর জন্য বলছি। আর আমাদের পাড়া গ্রামে একটা কথা খুব বেশি শোনা যায়, কি কথা? যে কুরবানির গরু হিষ্টপিষ্ট তেজালো হলে যে কজন কুরবানি দেবে সবাইকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে, বলে না পাড়া গ্রামের মা চাচিরা বলে। আবার বলে কুরবানির গায়ে যত লোম আছে তত নেকি হবে, তাই না? এসব মিথ্যা কথা, যদিও এগুলো মেয়ে ছেলেদের হাদিস। তা আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা ধরে নেন সত্যি কুরবানির দিন আপনার কুরবানির পশু আপনাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, ধরে নেন। ভাগে কুরবানি দিলেন, 7 জন ভাগী হলো, 7 জন দেয় তো, 7 জন, 4 জন নামাজ পড়ে আর 3 জন পড়ে না, একসঙ্গে একটা গরুতে ভাগ দিয়েছে। এখন কুরবানির গরু তো কিয়ামতের দিন টানবে। এখন ধরে নেন 4 জন নামাজ পড়ে জান্নাতের দিকে টানছে, কিন্তু আরো 3 জন তো বেনামাজি, ওদেরকে জাহান্নামের দিকে টানবে। গরু যাবে কোন দিকে? এটা তো ভাবার বিষয়, গরু তাহলে যাবে কোন দিকে, তাই না? ওই জন্য আপনাকে বলছি আমি একটু কড়া করে, অন্তত পক্ষে যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে না, আপনি তাদের সাথে কুরবানি দেবেন না। প্রয়োজনে অন্য গ্রামে গিয়ে দেন নামাজিদের সাথে, প্রয়োজনে কুরবানি ছেড়েই দেন, তো গোনা হবে না। কি বললাম বুঝলেন না? প্রয়োজনে 12,000 টাকার গরু না কিনে আপনি 3,000 টাকার একটা পাটি ছাগল কিনুন, দাঁতওয়ালা দেখে, একা দেন, অসুবিধা নেই। তবে বেনামাজিদের সঙ্গে যেন দিতে যাবেন না। আর বেনামাজিদের সাথে যদি আপনি দেন, আপনার যে কুরবানি হবে না, এই ফতোয়া আমি দিচ্ছি না। আমি জাস্ট এই কথা বোঝাতে চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক বড় একটা হুকুম যারা অমান্য করতে পারে, আপনার সঙ্গে তার বন্ধু হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীকে বলছেন আপনি প্রথমে সালাত আদায় করুন, তারপরে কুরবানি করুন। কি বললাম বুঝলেন? নামাজের বেলা কোনো খোঁজ খবর নাই, কুরবানির গরু কিনে বসে আছে 40,000 টাকা, আর লোক দেখতে আসছে আর বলছে সাংঘাতিক গরু, তোমার গরু 10 পয়সাও দাম নাই, আর ও কুরবানি তোমার হবেও না, বেকার। কারণ যে লোক নামাজ পড়ে না কুরবানি দেয়, ওই লোক পাছা আগলা করে মাথায় পাগড়ি পড়ার মতো লোক। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। প্রথমে সালাত আদায় করব, তারপরে কুরবানি দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি, অনেক ভুলের মধ্যে। বর্তমানে কিছু মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে তারা ফিকহি মাসলা মাসাইলকে নিয়ে বাড়াবাড়ি করে, করে না? করে। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে পৃথিবী থেকে চলে গেছেন। কত হিজরিতে? 11। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়েছে 80 হিজরিতে, তিনি মারা গেছেন 150 হিজরিতে। এইভাবে ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে। এইভাবে 300 হিজরির ভিতরে, 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মায়ে কেরাম 300 হিজরির মধ্যে পৃথিবী থেকে চলে গেছেন। তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল, ভালো করে বুঝবেন, তখনও পর্যন্ত কুরবানি ঠিকই ছিল। তারপরে আবিষ্কার হলো, বলছে আকিকার কুরবানি একটা পশুতেই দিলে চলবে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে না। আকিকা একটা আলাদা আমল, কুরবানি একটা আলাদা আমল। কিন্তু হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে আকিকার গরুতে 3টে বেটার 3টে নাম দিয়ে দাও, কুরবানির গরুতে 3টে বেটার আকিকা হয়ে যাবে, বাকি যে 4টে নাম থাকবে তোমার গোষ্ঠীর সবার নামে কুরবানি দিয়ে দাও। একটা গরুতে 2 রকমের ক্যাপাসিটি। আশ্চর্য ব্যাপার, কত যে ভণ্ডামি চলছে, চলছে আমাদের এখানে, চলছে। আল্লাহু আকবার। একদমই নয়, আকিকা আলাদা, এটা একটা আলাদা আমল, তাই তো সাহেব? কুরবানি এটা একটা আলাদা আমল, এর সঙ্গে আকিকার কোনো সম্পর্ক নেই। তার একটা বাস্তবতা আপনাকে আমি দেখাচ্ছি। আকিকার মাংস
বা গোস্ত, যার নামে আকিকা হয়েছে সে খাবে, তার বাপ খাবে, তার মা খাবে, তার বন্ধু খাবে, ইমাম সাহেব খাবে, খারিগোপালপুর হেড মাওলানা খাবে, সবাই খাবে, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজন থেকে শুরু করে আকিকার মাংস সবাই খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির না, আপনি ফকির মিসকিনকে দিতে বাধ্য, দিতেই হবে, বাধ্য। আকিকার ব্যাপারে বাধ্যতামূলক কিছু নেই। কুরবানি আপনি নিজে করুন, নিজে গোস্ত খান, আপনি ফকির মিসকিনকে দিতে আপনি বাধ্য। আমরা তো এখন ফকির মিসকিনকে দিই না। গরু জবাই করার পরে 12 কেজি মাংস নিয়ে বড় মেয়ের বাড়ি ছুটছে, ছোট মেয়ের বাড়ি গোস্ত দিতে যাচ্ছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে গোস্ত দিতে, যাচ্ছে না? যাচ্ছে। অথচ পাড়ার গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, ওর কথা মনে নেই। অথচ আল্লাহ বলছে ওকে আগে দাও, ওকে আগে দাও। আল্লাহু আকবার। আমরা এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে রাখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে সালাত আদায় করব, তারপর কুরবানি করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে বলছিল আপনি নির্বংশ, আমি আল্লাহ কথা দিচ্ছি, যারা আপনার নামে বদনাম দিচ্ছিল আমি আল্লাহ তাদের বংশ পরিচয় রাখবো না। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গিয়েছিল, একটাও বেঁচে ছিল না। উচিত তার বংশ নির্বংশ হয়ে যাওয়া, এটা ঠিক কিনা? এটা উচিত ছিল। কিন্তু বলুন তো দেখি, বেটা নাই বা থাকতে পারে, বেটার থেকেও প্রিয় উম্মতেরা, বেটার থেকেও বেশি ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আছে না নেই? আছে। আপনারা জানেন কিছুদিন আগে বিজেপির কোন একজন নেত্রী, নূপুর শর্মা তার নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছে বলে সারা পশ্চিম বাংলা, বিহার, সারা ভারতবর্ষের মুসলমানরা খেপে গিয়েছিল। খেপে গিয়েছিল না? খেপে গিয়েছিল। নবীজিকে কেউ দেখেছেন আপনারা? দেখেছেন? দেখেননি। বাড়ি কোথায়? মক্কায়। মারা গেছেন কোথায়? মদিনায়। এখান থেকে 16,500 মাইল দূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাকে কেউ চোখে দেখেনি, কিন্তু আত্মার দিক দিয়ে এত টান যে কলিজার টুকরা সন্তানের থেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা মানুষ অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান, পৃথিবীর সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে যতক্ষণ না ভালোবাসতে না পারবে, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। এবার আপনাকে বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি উত্তরটা নিজেই দেন। আপনি আপনার আব্বা মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? ওই কারা বেশি বলছেন? 3 জন। আরো সবাই বুড়ো মানুষ তো বসে পড়েছে, হাত তুলতে আমি বলবো না। আমি আপনি সবাই নবীজিকে বাপ মায়ের থেকে বেশি ভালোবাসি। তার একটা জ্বলন্ত প্রমাণ সারা পৃথিবীতে সমস্ত জায়গায় যান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুশ পুতুল করে ডেনমার্কের মাটিতে পোড়ানো হয়েছিল। ইতিহাস হয়তো আপনারা জানেন, ডেনমার্কের মাটিতে কুশ পুতুল করে পোড়ানো হয়েছিল। তার ফলশ্রুতিতে আমরা নিজেরা, আমি তাতে ছিলাম, কলকাতার ডেনমার্কের দূতাবাস কি করা হয়েছিল? ঘেরাও করা হয়েছিল। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের কোন একজন কুখ্যাত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যঙ্গ করেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মন্তব্য করেছিলেন। এই জন্য সারা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরে গিয়েছিল, দেখেছিলেন না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ চিনিও না, দেখেও নেই, কোনো পরিচয় নেই। শুধুমাত্র পবিত্র আল কোরআনে ওনার নাম শুনেছি আর ওনার জীবনী পড়েছি, এতে এত ভালোবাসা। আবু জেহেল, আবু লাহাব, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু কথা বলেছিল, মন্তব্য খারাপ করেছিল আর বলেছিল আপনার বংশ শেষ হয়ে যাবে, তাদের আর বংশের পরিচয় নেই। আমি মানজুদ্দু যারা দেখে এসেছি, আবু জেহেলের বাড়িতে মানুষ পায়খানা করছে। আবু জেহেলের ঘরে সৌদির বাদশা পায়খানা ঘর করে দিয়েছে, মানুষ যাচ্ছে আর ওর মুখে গিয়ে পায়খানা করছে। আল্লাহু আকবার। আজও পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ দেখতে পাওয়া যাবে যে আবু জেহেলের ভক্ত হয়ে
আছে? আবুল আহাব, উতবা ইবনে সাইবা এদের ভক্ত আছে? নাই, কেউ নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সারা পৃথিবী জুড়ে আছে। ওই জন্য তো অনেক পৃথিবীতে মনীষীরাও বলেছেন বিশ্ব নবীর মতো মানব কে দেখেছে কবে, ভবিষ্যতেও এমন মানব জন্ম নাহি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার অনেক পরীক্ষা, তার বেটাগুলিকে পৃথিবী থেকে নিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটা নিয়ে যাবার পরে একেবারে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম কিয়ামতের মাঠে ইয়া নাফসি, নবী মুসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী নূহ, নবী দাউদ, নবী সুলাইমান, সমস্ত নবীরা কিয়ামতের মাঠে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কাউসারের পানি পান করাবার পারমিশন পাবেন না। একজন নবীর ডিপার্টমেন্টে থাকবেন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা নবীর কথা বলে দিই, এটা না বললেও নয়। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আবার নবীদের ভিতরে সব থেকে বেশি পরীক্ষা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালামের। প্রথম নম্বর কথা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারেই নিজের মাতৃভূমি মানুষেরা যখন অত্যাচার বাড়িয়ে দিল, একেবারে অত্যাচার বাড়িয়ে দিল, কি হলো? কি হলো? ভোল্টেজ বেড়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কত রকমের যে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এক নম্বরের পরীক্ষা কি পরীক্ষা? তার জাতি তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, এটা আমরা জানি। পুড়ে গিয়েছিলেন না? তারপরের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন চলে যাচ্ছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়ে শাম দেশের দিকে যাওয়ার সময় বলছেন, আকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার প্রভু, আমি আমার কওমের কাছে অত্যাচার সহ্য করতে না পারে আমি চলে যাচ্ছি শামের দিকে। পৃথিবীতে আমার কেউ নেই, পরিচিত কেউ নেই, অভিভাবক কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তবে তিনি এই দোয়া করতে করতে যাচ্ছিলেন, আকালা ইন্নী যাকিবুন ইলা রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে সঠিক রাস্তা বলে দেবে। কত বছর বয়সে? তফসির কারকগণ বলেছেন, কেউ কেউ বলেছেন 75 থেকে 80 বছর বয়সে শাম দেশে চলে যাচ্ছেন, সফর করছেন নিজের মাতৃভূমি ত্যাগ করে, অত্যাচার সহ্য করতে না পেরে। শাম দেশে যখন তিনি যাচ্ছেন, যেতে যেতে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আমি 75 থেকে 80 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছি, আমার তাওহীদি মিশন কোনো একদিন নিভে যাবে। আমার একটাও ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন। আমরা তো দোয়া করি, সন্তানের জন্য দোয়া করি না? শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার বৌমার একটা ফুটফুটে ছেলে দাও। বাপ দোয়া করছে, আল্লাহ 4টে বেটি, এবার একটা জবরদস্ত বেটা দাও। দোয়া করছে। আর এই দোয়া যদি কবুল হয়েই যায় তা কি হবে তো বুঝতেই পারছেন। কি বলছি বুঝতে পারছেন? আবার মাদ্রাসাতে যারা ছেলে ভর্তি করতে যাচ্ছে, তা বলছি কি ব্যাপার আপনি ভর্তি করবেন মাদ্রাসাতে? বলছে সাংঘাতিক বদমাশ, বাড়িতে টেকাতে পারছি না। প্রথমেই তো তোমার নিয়ত খারাপ, এ ছেলে জীবনে মৌলভী সাহেব হবে না, আর মৌলভী সাহেব হলেও সমাজকে নষ্ট করে দিবে। সমাজকে কি করবে? নষ্ট করে দেবে। আপনার বেটা ভালো হবে কি করে? কোনদিন আপনার স্ত্রী পেটে যখন বাচ্চা এসেছিল এই দোয়া করেছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ নেককার পুত পবিত্র সন্তান দান করো।
বুড়ো বয়সে মারছে, বুড়ো বয়সে বেটা মারছে কাকে? বাপকে। তা ইমাম সাহেবের কাছে যাচ্ছে বিচার জানাতে, মৌলী সাহেব একটু বাপ মায়ের সেবা যত্নের ব্যাপারে খোদবা দেবেন। ইমাম সাহেব যদি খোদবা কিয়ামত পর্যন্ত চালায় তবু এ খোদবায় কাজ হবে না। কারণ কি? কারণ আপনি তো নিজে ভুল করেছেন। সন্তান যখন স্ত্রী পেটে প্রথম জন্ম হয়েছে, আপনার প্রথমেই দোয়া করা উচিত ছিল, আল্লাহ যে সন্তানটাই তুমি আমাকে দাও অন্তত পক্ষে নেককার সন্তান দান করিও, তাই না? আর আমাদের মায়েদের বাচ্চা নেককার এখনকার দিনে আর হবে না। কারণ আমাদের মায়েরা পেটে বাচ্চা রাখা অবস্থাতে যে সমস্ত অন্যায়গুলো করছে, এই অন্যায়ের এফেক্ট তার বাচ্চার উপরে পড়তে পারে। 95% মেয়ে তার পেটে বাচ্চা আসার পরে সময় পার হয় না, এই জন্য বসে বসে মোবাইলে সিরিয়াল দেখছে, গান দেখছে, ওই আপনার কি বলে টিকটক ভিডিও দেখছে। হ্যাঁ, তো ওই বেটা হবে টিকটকের মতো, বেটিও টিকটকের মতো হবে। আগেকার দিনের মেয়েরা কি পেটে বাচ্চা থাকলে কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি করে নফল সিয়াম করত, বেশি বেশি করে দান করত, বেশি বেশি করে সাদকা করত। আর এখনকার অবস্থা কি? পেটে বাচ্চা, ডাক্তার বাবু বলেছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, বেশিক্ষণ হাঁটা যাবে না। ও সুযোগ পেয়েছে, তাহলে সময় তো কাটাতে হবে। সময় কাটাবার একটাই রাস্তা, বসে বসে মোবাইলে টিকটক দেখো। এই তো চলছে না? আমাদের সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। 80 বছর বয়সে বুড়ো লোকের বেটা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিলাম আমি একটা পুত পবিত্র নরম তাজা ঈমানওয়ালা ভালো ছেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি করলেন? কবুল করে নিলেন। ইব্রাহিমের দোয়া কবুল করলেন আর বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ ইব্রাহিম, তোমার জন্য একটা বেটা সন্তান আমি আল্লাহ দান করছি। বেটাটা আল্লাহ তাআলা দান করলেন। এবার নবীর পরীক্ষা শুরু হচ্ছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা তারপরে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো বয়সে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বেটা যখন আস্তে আস্তে করে চলাফেরা করার বয়স যখন হলো। কত বছর একটা ছেলে চলাফেরা করতে পারে? 4-5 বছরে ভালোভাবে চলাফেরা করতে পারে না? যখন চলাফেরা করতে তার বয়স যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, কি বলছেন? ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বেটা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার রায় কি আছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল বলছে, আব্বা আপনি করুন যেটা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। দেখুন কেমন বেটা আর কেমন কি বাপ, দুজনাই আল্লাহর প্রতি কেমন ভরসা এবং ভয়। এরকম পরীক্ষা হলে টিকে থাকা যাবে? যাবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানুষকে পৃথিবীতে আমি পরীক্ষা করব অনেক রকমের, তার মধ্যে তার মাল ধ্বংস করে দেব। মাল বলতে কি? বেটাটা দিল্লিতে কাজে গিয়েছিল, বাড়ি আসার সময়তে ওই বারশোয়ে নেমেছে, টুঙ্গি দিঘি থেকে আসার সময় অটোতে করে আসছিল, ঠিক নাগর ব্রিজের কাছে একটা ট্র্যাক্টর গাড়ি এসে মেরে একেবারে তাকে চিপসে দিয়েছে রাস্তার পিচের সাথে। তখন ওর মা কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ যে ছেলেটা বেশি ইনকাম করতে পারে ওইটাকে নিয়ে নিলি, হ্যাঁ তোর একই বিচার।
মা কাঁদতে কাঁদতে বলছে, খালা বলছে ছেলেটা এই মাত্র বড় হয়ে উঠলো, রোজগার করতে শিখলো, আর আল্লাহ তুই নিয়ে নিলি। দোয়া করছে না? দোয়া করছে। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে বলছেন কি, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা বলছে, আব্বা আল্লাহ যদি আপনাকে কুরবানি করার আদেশ থাকে বা করে যদি থাকে, ইফআল আপনি করুন, মা তু'মারু যেটা আপনাকে আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝখানে পাবেন। আল্লাহু আকবার। বাপ বেটা দুজনে চলে গেলেন কোথায়? মিনার মাঠে। এই ঘটনাতে অনেক মিথ্যা ঘটনা এতে জড়িয়ে দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখেছিলেন বেটাকে কুরবানি করছি, 3 দিন 300টা উট জবাই করেছিলেন। এ মিথ্যা কথা এসব। বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, চোখে রুমাল বেঁধে দিলেন, ছুরি কাটছে না, পাথরে গিয়ে ঘষা দিলেন, পাথর কেটে গেল, বেটার গলা কাটে না, এসব যাবতীয় কেচ্চা কাহিনী অতিরঞ্জিত করা হয়েছে। কি বললাম বুঝলেন? অতিরঞ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন বাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহা বিল জাবিন, বাপ তার বেটাকে জমিনে শুইয়ে দিল, শুইয়ে দিয়েছে মিনার মাঠে। পৃথিবীতে কেউ নেই, ফাঁকা মরুভূমি, ধুধু আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেছে। বেটাকে শুইয়ে দিয়েছে বাপ জবাই করবে বলে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবে পরিণত করেছো। আল্লাহ তাআলা বলছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে আমি অবশ্যই মুহসিন ভালো বান্দাদের পরীক্ষা করে থাকি। পৃথিবীতে অসংখ্য নবীদেরকে পরীক্ষা করা হয়েছে। আজকে আমাদের মাঝখানে বিপদ আপদ মুসিবতে যা কিছু আসে এটা আল্লাহর পক্ষ থেকে কি হয়? পরীক্ষা করা হয়। আর পরীক্ষা যখন চলে আসবে আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, নবীকে বলে দিচ্ছেন নবী আপনি বলে দেন আমার পরীক্ষা যখন কোনো মানুষের উপর আসে অবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধারণ করে। আর ধৈর্য দ্বারা ধরবে তাদের জন্য রয়েছে আমার কাছে পুরস্কার, তার নাম জান্নাত। রাত্রি অনেক হয়েছে। সাফিরউদ্দিন আনসারী ৫,০০০ টাকা, মাশাআল্লাহ। সাফিরউদ্দিন আনসারী ৫,০০০, মানে লোক যা হয়েছে তার থেকে টাইম বেশি হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। লোক যদি একটু বেশি বেশি হতো, টাইম বেশি হলে অসুবিধা ছিল না। যাই হোক, সাফিরউদ্দিন আনসারী ৫,০০০। কেউ আছেন? এটা হাদিস কোরআন নয়, এটা প্রবাদ বাক্য যে যার শেষ ভালো তার সব ভালো। তার শেষের দিকে নূর আলমের বাবা 1 কুইন্টাল ভুট্টা। তাহলে হায়েস্ট দান কত হয়েছে? 10,০০০ তুমি দিয়েছে, এটাই হায়েস্ট। জালাল চাচা কত দিয়েছে? ও দিবে হয়তো। আসুন আসুন দেন। ও মঞ্জুর বলছে আমার চাচা খুবই ভালো লোক, তো কই দেন। আসুন একটু মেহেরবানি করুন, আল্লাহর রাস্তায় দেন। যে যা পারবেন দেন। রাত্রি অনেক হলে 1টা বেজে গেছে প্রায়। কই দেন। কি হলো? মসজিদ হচ্ছে না হয়ে গেছে নতুন? কমিটি কারা? জলসার কমিটি। শেখ পানির বোতলটা কই? মঞ্জুর, মঞ্জুর পানির বোতল। আচ্ছা আচ্ছা, একটা ঘটনা আপনাদেরকে বলি। আসলে কিছু মানুষ আছে তাদের মাথায় গোবর ভরা আছে, বুঝলেন? এই এলাকার অনেক ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমার একটা হিফজের জন্য মাদ্রাসা করেছি নতুন। আগে থেকে একটা মেয়েদের মাদ্রাসা আছে, তা ছেলেদের একটা নতুন করেছি। তা মঞ্জুর কিছু এলাকার ছেলেকে ভর্তি করেছে আমার মাদ্রাসায়।
30টা ছেলে। তা ওই মাওলানা গিয়েছিলেন, কি নাম ওনার, শাহাবুদ্দিন সাহেব, ফ্রিতে। একজনা বলতে পারবে না কেউ যে ভর্তি ফি দিয়ে ভর্তি করেছি, একজনাও না। শাহাবুদ্দিন সাহেব ঠিক বলছি কিনা? ফ্রিতে, ভর্তি ফিটাও নেইনি। যে গরিব মানুষ এসেছে অনেক দূর থেকে, পড়ো। কোন এক গাধা এলাকাতে নাকি প্রচার করছে যে মমতাজুলের মাদ্রাসাতে শাহাবুদ্দিন সাহেব আর মানজুর ছেলেগুলোকে দিয়ে আসছে, মমতাজুল কি ওদের কলকাতায় কিডনি গুলো বিক্রি করে দেবে না কি করবে? আরে গাধা, তোমার মাথাতে গোবর আছে? এই এলাকার আলেম বলছে আবার একজন, সে আলেম তো হতে পারে না। আলেম কি করে হবে? আলেম এত বড় জঘন্য কথা বলতে পারে? সারা পশ্চিম বাংলাতে আমি ঘুরছি, কে না আমাকে চেনে? সারা বাংলার মানুষ চেনে, সারা বাংলার মানুষ আমার বাড়ি চেনে। মানজুর তো মনে হয় মাসে একবার করে যায়। এই ফিটু, এই তাজাম্মুল, যত ইউটিউবার আছে প্রায় ইউটিউবার আমার বাড়ি থেকে ঘুরে এসেছে। আর আমি দিন রাত উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘুরছি, আর আমি তোমার বেটার কিডনি বিক্রি করে দিব? বিয়াদব কোথাকারে। আসলে ওইসব কিছু নয়। আমি তো বিজনেসওয়ালা মাদ্রাসা করিনি। কি বললাম বুঝলেন না? যারা মাদ্রাসা করে বিজনেস করছে, এতিমদের নামে ফর্ম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে, অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে। যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে, তার মাদ্রাসাতে এতিম কোনো মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে, ভর্তি ফি এত চেয়েছে, বোর্ডিং চার্জ এত চেয়েছে, ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খাড়ি গোপালপুর মহিলা মাদ্রাসাতে ফ্রিতে ভর্তি করানো হয়েছে। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আরো গাধা এলাকাতে এ করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দেবে। কেন, আমার কি কিডনি শর্ট পড়ে গেছে? বদমাইশি জায়গা পায় না। এসব ভ্রান্ত কথা থেকে দূরে থাকবেন। কি পরিবেশে কেমন ভাবে রেখেছি, শাহাবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন, মঞ্জুরকে জিজ্ঞেস করবেন। রাত দিন এক করে দিচ্ছি যাতে আপনাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। যারা বাচ্চা পাঠিয়েছেন, আপনার বাচ্চা বাড়ি এলে তার শরীরের কালার দেখলে বুঝতে পারবেন পরিবর্তন হয়েছে কিনা। আপনার বেটার শরীরের চামড়ার গ্লেজ দেখলে বলে দিবে যে ওখানে পড়ে আমার বেটা ওখানে থেকে পরিবর্তন হয়েছে কিনা। আর ভুল মানুষকে বার্তা দিচ্ছে কিডনি বিক্রি করে দিবে। বিয়াদব কোথাকারে। আসলে এসব মানুষের মনে হিংসা জর্জরিত, এছাড়া আর কিছু না। জীবনে কামিয়াবি হবে না। যেই এই কাজ করছে, অন্যায় কাজ করছেন, আপনি তওবা করে ফেরত আসুন। মিথ্যা কথা লটাবেন না। এরা দুজন যায় এই কারণে যে এরা দুজন আমার মাদ্রাসাটা চেনে, আমার বাড়িটা চেনে, ওই জন্য যায়। এমনও গেছে যে আমি 10টা ছেলে যাবে বলেছে, তাদের গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আমি এখান থেকে নিয়ে গেছি। মঞ্জুর তো সাক্ষী আছে এখনো পর্যন্ত। সারা বাংলা জুড়ে যা কিছু জলসাপাতি করে যা টাকা পয়সা পাচ্ছি সব দুটো মাদ্রাসাতে দিয়ে আমি নিজে ভিখারি বেনে গেছি। এখন এরকম অবস্থা। এসব কথা বলি না, তবুও বলছি। মানুষের এটা আমার উদ্দেশ্য। মঞ্জুরকে বলেছি যে 1 টাকা কাউকে দিতে হবে না, অন্তত কোরআনটা তারা শিখুক। আমার উদ্দেশ্য যে কোরআনটা শিখুক অন্তত পক্ষে। আমি তো কিছু কিয়ামতের মাঠে নেকি পাবো। আলেম ওলামারা কোনোদিন পয়সার চিন্তা করে না। খারিগোপালপুরের সাইফুল হাদিস বসে আছেন, তাই তো? ওনার যে বেতন দেয়, বর্তমানে একটা মানুষ ওই কম বেতনে চলে না। উনি শুধু আল্লাহর ভয়ে লিল্লাহিয়াত আছে যে না, আমি যা জানি, আমার যে ইলমিয়াত আছে, আমি কিছু ছাত্রদেরকে দিই। এই উদ্দেশ্য আলেম ওলামাদের থাকে। আমাদের উদ্দেশ্য আছে। মাদ্রাসা করার কি উদ্দেশ্য? আমি যা ইনকাম করি, যে টাকা পয়সা ইনকাম করি, আমি তো বড় একটা মিশন করে চালাতে পারতাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাথায় ভূত ঢুকে গেল যে ফ্রিতে মাদ্রাসা তৈরি করব, ছেলে কোরআনের হাফেজ হোক। অথচ আমি মানুষের কাছে ভিক্ষা করছি দিল্লি বোম্বাই মাদ্রাসার জন্য। আমি তো মিশন করলে লাখ লাখ টাকা ইনকাম হতো। ওই জন্য বলছি, ভালো ছাত্র থাকলে আবার কুরবানির পরে ভর্তি করবেন, সব ফ্রিতে। আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করে দেখবেন, যদি মিথ্যা কথা হয় আপনার ছেলেকে ফোন করবেন। সকালবেলাতে চা বিস্কুট দিই, আবার সকাল 7টার সময়তে দামি দামি ক্যাডবেরি বিস্কুটের প্যাকেট আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ফোন করে, ফ্রিতে। এখান থেকে যত ছেলে গেছে, প্রায় ছেলে পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে যায়নি, ভালো ভালো। আমি নিজে খরচা করে তাদেরকে সবাইকে 600 টাকা 700 টাকা খরচা করে 60 জন ছাত্রের পাঞ্জাবি বানিয়ে দিয়েছি। আজকে বিকেলে দিয়ে গেছে, ফ্রিতে দিয়েছি।
বইপত্র দিয়েছি, যারা গেছে কেউ বালিশ পর্যন্ত নিয়ে যায়নি, 40টা বালিশ করতে দিয়েছি আমি, তোরা শুবি ভালো করে ফ্রিতে। আমার উদ্দেশ্য একটাই যে গরিব মানুষের বেটা কোরআনটা তো শিখবে, আমি তো কিছু নেকি পাবো। যে ভুলভাল রিপোর্ট ছড়াবেন না জাতির কাছে, আর এসব রিপোর্টে আপনারা কাম দেবেন না। যাই হোক, মানজুর আমার খুব পরিচিত, আমার মাদ্রাসা তৈরি করার সময় মানজুরের খুব বড় অবদান আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিসানের অবদান আছে। তো এটা মানজুরের জলসা, আমি আমার পক্ষ থেকে মানজুরদের মসজিদে আমিও 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে, মানজুর আমার মাদ্রাসায় দেয় এরা সবাই, ওই জন্য আমি ওর মসজিদের জন্য আমিও 10,000 টাকা দিব ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে, আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ আমার হায়াত মানে শরীর সুস্থতা দান করে। সকলের জন্য দোয়া থাকলো, যে যা পারবেন দিয়ে দেন 2-1 মিনিটের মধ্যে। মজলিস ভাঙা দোয়া বলে দিস এক নাকি? হ্যাঁ হ্যাঁ। কমিটি কারা আছো তোমরা? কমিটি 1 টাকাও দেয়নি কমিটি? কমিটি কারা আছে? কমিটিতে কারা আছে? আর কেউ নাই কমিটি? যে দুবার আচ্ছা, জালালউদ্দিন আনসারি, সেলিম আনসারি, আচ্ছা কেডা, আইনুল আনসারি, মোস্তাক আনসারি,